তোমরা কিন্তু অবশ্যই ওম নমঃ শিবা বলে কমেন্ট করবে। হ্যালো, তো আজ যেহেতু নীলষষ্ঠী আর আমাদের ঘরে কেউ তো কিছু খাবে না, সবাই উপোস। তো খাওয়ার মধ্যে হচ্ছে আমি, আমার দাদা আর আমার ভাই। তো আজকে রান্নাটা আমাকেই করতে হবে। তো দেখো আমি কিন্তু বসে গেছি এখন আলু নিয়ে, এই যে আলুর ঝুড়ি নিয়ে আমি বসে গেছি। এখন আমি আলু কাটবো আর কাটবো হচ্ছে পেঁয়াজ কেটে বানাবো ডিমের ঝোল। দেখো এখানে আমার আলু আর পেঁয়াজ দুটোই কাটা হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে রান্না স্টার্ট করে দেবো। দেখো এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর ডিমগুলোকে আগে সেদ্ধ করে নেব। তাই একটা একটা করে ডিম দিয়ে নিই, আলুগুলোকেও দিয়ে নেব, একসাথেই সেদ্ধ করে নেব। ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিই, কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সাথে চলো এটাকে এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি ডিমের ঝোল। এটাকে আমি কোনোদিন করিনি, মাংসের ঝোল করেছি আর ম্যাগি চাউমিন তো সবাই করে, কিন্তু ডিমের ঝোল কিন্তু আমি ফার্স্ট করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আমি কীভাবে করছি। আর এখানে কিন্তু আলু আর ডিমগুলো ফুটতে চালু করে দিয়েছে, প্রায় মনে হয় সেদ্ধ হয়েই গেছে। তো আমি একবার চেক করে দেখে নেব খুন্তি দিয়ে আলুগুলোকে। ডিমগুলোকে তো দেখতে পারবো না, তাই আলুগুলোকে দেখে নিতে হবে। কিন্তু দেখলাম যে এখনও আরেকটুখানি হবে, তাই আবার ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে তোমাদেরকে দেখানো হয়নি, এখানে আমি আদা আর রসুনও গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর 3টে লঙ্কা নিয়েছি এখানে বড় বড়, কারণ আমরা বেশি ঝাল খাই না, মানে আমি খাই না বেশি ঝাল, তাই জন্য। তো দেখো তাই করতে করতে এখানে কিন্তু ডিম আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা ফুটো বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি, তারপরে ডিমগুলোকে নেব, কারণ এগুলো প্রচণ্ড গরম হয়ে। দেখো জল নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে, কারণ ডিমগুলো খুবই গরম, ছাড়াতে পারবো না জল ছাড়া। দেখো আর এখনও গরম আছে, সেটা ডিমগুলোকে আমি টুকটুক করে ছাড়িয়ে নিই। আর এখানে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিই। কড়াই দিয়েছি পেঁয়াজ ভাজা, আর এখানে রসুনটা রয়েছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেবো। তো দেখো রং কিন্তু পুরো লাল হয়েছে, আমি জানি না টেস্ট কেমন হবে, প্রথমবার বানাচ্ছি তো বুঝতে পারছি না যে কীরকম হবে খেতে। তো যেরকমই হোক আমি তোমাদেরকে জানাবো, ভালো হলে জানাবো, খারাপ হলেও জানাবো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবো, কারণ গরম মশলা যে কোনো খাবারে, মানে যে বিশেষ করে ডিমের ঝোল, মাংসের ঝোল, আলুর দম এইসবে খুবই ভালো লাগে। আর মা আর বৌদি কিন্তু এখানে নীল পুজোর সমস্ত ব্যবস্থাপনা করছে, তো সেটাই আমি একবার দেখাতে। আর আমার মা আর আমার বৌদি কিন্তু কোনো মন্দিরে যায় না নীলষষ্ঠী পুজো দিতে, বা আমিও কিন্তু শিবরাত্রিতে কোনো মন্দিরে যাই না পুজো দিতে। যেহেতু আমি শিবরাত্রি যখন আমি উপোস করেছিলাম, তখন যেহেতু আমি তখনও ভিডিও করা স্টার্ট করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। শিব ঠাকুর কিন্তু আমাদের ঘরের প্রতিষ্ঠা আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুর। তো আমরা কিন্তু অবশ্যই ওম নমঃ শিবা বলে কমেন্ট করবো। চলো দেখো, এই হচ্ছে আমাদের বেলতলা আর এই হচ্ছে আমাদের শিব ঠাকুর। এই যে এখানেই আমরা নিত্য পুজো করি, আর এই ষষ্ঠী শিবরাত্রি সব কিছু এখানেই কিন্তু করি। দেখো এই হচ্ছে আমাদের বেলগাছ, বিশাল বড় বেলগাছ। দেখো যেহেতু এখন বসন্তকালের শেষে সব পাতা ঝরে যায়, পাতা ঝরে গেছে, পাতা ঝরে গিয়ে দেখো নতুন নতুন কত কচি কচি পাতা হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এই সময়টা দারুণ লাগে দেখতে, গাছের পাতাগুলো পড়ে গিয়ে একদম নতুনভাবে জন্ম নিয়েছে পাতাগুলো, কি না ভালো লাগছে, তাই না? তো চলো আমি আবার ফিরে যাই রান্না করতে। আজকে আমার রেস্ট নিলে চলবে না, আজকে আমার উপর দায়িত্ব রান্না করার, না হলে কেউ খেতে পারবে না। দেখো ঝোল কিন্তু এখানে ফুটে গেছে, মানে প্রায় কমপ্লিট, আর একটুখানি ফুটে গেলেই। আর ওখানে কিন্তু দেখো আমি ভিতর থেকে দেখতে পাচ্ছি মারা ওখানে পুজো করছে। চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি, মারা নীল ষষ্ঠী পুজো কিন্তু করছে এখন। আর নীলের বাতি দেবে সেই সন্ধ্যাবেলা, সেই কালকে থেকে নিরামিষ খেয়ে এখন উপোস করে এখন পুজো দিচ্ছে, সন্ধ্যাবেলা এখনো বাতি দেবে, তারপর উপোস ভাঙবে। চলো দেখাচ্ছি তোমাকে। কাবেরী জলে হস্মি সন্নিধিনী শ্রী শ্রী ওম পুষ্করিণী তং নম ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ। এবার শিবে হাত দেওয়া শিবায় নমঃ ওম শিবায় নমঃ। শিবের নাম করি ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ
নিচে একটু যাত্রা না কেন আস্তে আস্তে একটু একটু করে দিতে হয় শিবায় এক জায়গায় নাম করে একটু করে ঢালতে হয় লোকনাথ হয় বুদ্ধনাথ হয় বিশ্বনাথ হয় তারকনাথ হয়। তো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার মাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। সরি তোমাদেরকে কিন্তু আমার খাবারের রিভিউ দেখাতেই ভুলে গেছিলাম, তো এখন দেখে নাও। তো দেখো আমি কিন্তু এখানে লাল লাল ডিমের ঝোল নিয়েই নিয়েছি, আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল, মোটামুটি টেস্টি হয়েছিল। বন্ধুরা এই দেখো আজকে নেই পুজোতে আমি জামা পরেছি নতুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।